এখনও খোঁজ মেলেনি চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির ধাক্কায় সাম্পান থেকে পড়ে নিখোঁজ দুই যাত্রীর। তাদের সন্ধানে রবিবার ভোর থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নৌ পুলিশ। এদিকে এলাকার লোকজন জানিয়েছে, দীর্ঘদিনের চাওয়া নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন না হওয়ায় সেখানে কর্ণফুলী নদীতে দুর্ঘটনা বাড়ছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। ফেরি যেতে দেরি হওয়ায় দ্রুত নদী পারাপারের জন্য নৌকায় উঠেছিলেন গোমদণ্ডী এলাকার আশরাফুদ্দিন কাজল। কয়েকজন সহ দাঁড়িয়েছিলেন নৌকার একেবারে সামনে। মুহূর্তে ফেরির সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যান তিনজন। একজন সাঁতার কেটে তীরে আসতে পারলেও নিখোঁজ হন কাজল সহ দুজন। বাডার টানে তিনি কোথায় গেছেন সেটা কারণ আমরা বলতে পারতেছি না। এখনও ডুবুরি দল এখানে আমাদের ফায়ার সার্ভিস এখনও কাজ করতেছে এবং আমাদের 4টা টিম বিভিন্ন জায়গায় বাক হয়ে কাজ করতেছে। শনিবার দুইজনের সন্ধান না মেলায় রবিবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। আমরা ভিকটিমটা আমরা লাস্টটুকু পাইলেও আমরা খুশি হব। এই জন্য আমরা ওই মর্মে আমরা আমাদের অনুসন্ধান কাজ আমরা চ্যালেঞ্জিং আমরা চালিয়ে যাচ্ছি। নিচে পানির নিচে প্রচুর কারেন্ট, এটা একটা মানুষ এক জায়গায় পড়লে বেশিক্ষণ ওই জায়গায় থাকে না, এটা স্রোতে এদিকে চলে যায়। তো আমরা এই জন্য আমাদের 2টা টিম, একটা হালদার দিকে আর একটা পতেঙ্গার দিকে কাজ করতেছে সকাল থেকে। এদিকে এলাকার লোকজন জানিয়েছেন, প্রতিদিন কালুরঘাট দিয়ে অসংখ্য মানুষ নদী পারাপার হন। সড়ক সেতু বাস্তবায়ন না হওয়ায় কর্ণফুলী নদীতে দুর্ঘটনা ঘটছে। আমার বোনটা মারা গেছে 40 দিন, গত পরশু। আজ 41 দিনের মাথায় আমার ভাগ্নে পড়তে পারে। আমরা ওর মৃত্যু কামনা করি না, ওনার বিনিময়ে হলে আমাদের নতুন ব্রিজটা আমরা চাই। কদিন আগে একটা ছাত্রী মারা গেল, ডাক্তারের মেয়ে। এভাবে কন্টিনিউস কেন লাশ পড়তেছে, তো আর কত লাশ পড়লে একটা ব্রিজ হবে। এর আগে গত 28শে এপ্রিল কালুরঘাটে ফেরিতে উঠতে গিয়ে টেম্পোর ধাক্কায় ফাতেমাতুজ জোহরা নামে একাদশ শ্রেণীর এক ছাত্রী নিহত হন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।